আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি করব। আসলে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা সবাই তো রান্না করতে পারেন বা রেসিপি করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। তাই আমিও আজকে আমার মতো করে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বানাবো। তাই আমার বন্ধুরা সবাই আমার সাথে থাকেন, কেউ আমার সাথে থেকে চলে যাবেন না। চলে যাল চলে যাইলে কিন্তু দেখতে পারবেন না, আর যে চলে গেলে মিস করবেন যে আমি কিভাবে আজকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি করি। যে চিংড়ি মাছগুলো বরফের ছিল তাই একটু ভিজিয়ে রাখছি, ডিপে ছিল তো তাই আমি মিষ্টি কুমড়াটা এই দেখেন কেটে নিলাম। মিষ্টি কুমড়াটা দেখতে এত সুন্দর, যে আর অনেকটা মিষ্টি, কুমড়াটা অনেক মিষ্টি। আর এই যে দেখেন একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে একটু মোটা মোটা করে ফালি করতে হয়, মোটা করে ফালি করলে ওগুলো খেতে অনেকটা টেস্ট। আর এই কুমড়াটা কিন্তু খেতে অনেকটা টেস্ট, মানে বর্ষাকালের মিষ্টি কুমড়ার মতো লাগলো, বর্ষাকালের মিষ্টি কুমড়া যেরকম সেম ওরকমই লাগলো। আর এই তো দেখেন আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছগুলো কেটে নিলাম, অফ ক্যামেরায় চিংড়ি মাছটা কেটে নিলাম, আর ওটা দেখাইলাম না। আর এই তো দেখেন এখন আমার কাটাকাটি সব কিছু শেষ, এখন আমি রান্না করে নিব। আজকে সকালবেলা রান্না করতে পারিনি, শরীরটা একটু খারাপ লাগছিল, তাই সেজন্য একটু শুয়ে আসছিলাম। ফজর মানে বোড়াইতে খাওয়া দাওয়া করে ফজর নামাজ পড়ে শুয়েছিলাম, তাই সকালে উঠে আর রান্না করি নাই। এখন আমি রান্না করতে এসেছি। এটা রান্না করলাম 12:30টার দিকে, তখন কিন্তু গ্যাস পাওয়া যায় না, তখন আমি ইলেকট্রিক চুলাটাই রান্না করলাম। এই যে দেখেন আমি এখন একটু রান্না করে নিলাম। এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম তেল, সাদা তেল দিয়ে দিলাম। আর আমি আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা কেমনে করি, আমার বন্ধুরা আমার সাথে থাকেন, সাথে থেকে কেউ চলে যাবেন না, তাহলে চলে না গেলেই দেখতে পারবেন। আর দেখলে অনেকটা আইডিয়া হবে, অনেক ভালো হবে, যারা নতুন রাঁধুনি তাদের জন্য ভালো হবে। এই তো কি করলাম, পেঁয়াজটারে একটু ভেজে নিলাম, অনতবরণ নেড়েচেড়ে ভেজে নিলাম, আর কিছু আদা রসুনের পেস্ট দিলাম, আর এই যে লবণ দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের তরকারি তো একটু কাঁচামরিচ লাগে, কাঁচামরিচটা না দিলে তাহলে দেখা যাচ্ছে যে মানে মরিচ দিলে বেশি লাল হয়ে যায়। আর চিংড়ি মাছের তরকারিটা এমনিতেই লাল হয়ে যায়, তাই সেজন্য মরিচ কম দিয়ে মরিচ মরিচ কম দিয়ে তারপর কাঁচামরিচ ফালি করে দিলাম। এখন কি করলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে অনন্তবরণ একটু নেড়ে ছেড়ে নিলাম। আর ইলেকট্রিক চুলার পাতিল শুধু ঘুরতে থাকে, যদি ননস্টিকটা না দেয়, যদি চিলপাটে পাতিল দেয় তাহলে খালি ঘুরতে থাকে। তার জন্য আমি একটু ধরে নিলাম, একটা লুসনির সাহায্যে একটু ধরে নিলাম। আর এখন একটু পানি দিলাম, পানি দিয়ে মরিচটা না কষাইলে কিন্তু যে মরিচ মরিচ গন্ধ করে, এই যে অনন্তবরণ নেড়ে চেড়ে মরিচটা একটু কষায় নিলাম, নিয়ে তারপরে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি চাচ্ছিলাম চিংড়ি মাছটা ভেজে নিব, তারপরে আমার মেয়ে বলতেছে যে না মা ভেজে নিও না, ভেজে নিলে খেতে আমার কাছে ভালো লাগে না, ওর কাছে নাকি বলে সাবা সাবা লাগে, যদি চিংড়ি মাছ ভেজে রান্না করি তাহলে ওর কাছে সাবা সাবা লাগে। এখন কি করলাম, মশলার ভিতরে মাছটা এই যে অনতবরণ কষায় নিলাম, নেড়ে চেড়ে কষায় নিলাম। আর এটা হলো কি জানেন, ছোট চিংড়ি মাছ তো, তার জন্য কি করলাম, চিংড়ি মাছের মাথাটা আছে না, মাথাটা একটু ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করলে কি হয় জানেন, এই যে তরকারিটা একটু রান্না করে তরকারিটা একটু ঘন হয়, তাই সেজন্য ছোট চিংড়ি তো, তাই সেজন্য আর কি এভাবে করে নিলাম। এখন কি করব জানেন, অনন্তবরণ নেড়ে ছেড়ে তারপরে এখন হয়ে গেছে, এখন কুমড়াটা আমি দিয়ে দিব, মানে তরকারিটা দিয়ে দিব। এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম, যে অনাসে মনে করেন আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই তরকারিটা দিয়ে এইভাবে করে রান্না করলে। আর আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া রান্না করলে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটাও তুলে নিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, ঢাকনাটা তুলে দেখলাম যে না মোটামুটি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। আর কেন জানেন, যে আমি এখন ইলেকট্রিক চুলাতে রান্না করলাম, কেন রান্না করলাম জানেন,
যে দেখা গেছে সন্ধ্যার সময় ইফতারিটা সাজাবো না আমি কিছু তরকারিটা রান্না করব। তাই ভাবলাম যে এখনই রান্না করি। তাই কি করলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার সিজনে ধনিয়া পাতা না দিলে খেতে কিন্তু মজা হয় না। আর এই তো অলরেডি আমার তরকারিটা হয়েই গেছে। তারপরে বিকালবেলা ইফতারিটা কিন্তু এই ইলেকট্রিক চুলাটাই রান্না সাজাই। আর কি করি জানেন, সন্ধ্যার পরে যদি একটু বাইরে কোথায় যেতে হয় তাহলে কিন্তু তারাবি নামাজ, তারপরে রান্না, তাই অনেকটা সময় হয়ে যায়। তাই সেক্ষেত্রে ভালো লাগে না। তাই সেজন্যই আর কি ভাবলাম যে তরকারিটা রান্না করে নিলাম। তাই কালকে আর এরকম হবে না। কালকে যদি আশা করি যদি আমি সুস্থ থাকি তাহলে কি করব জানেন, সকাল সকাল রান্না করে সকালে রান্না করলে একটু ভালো হয়। আর এই যে দেখেন তরকারিটা বাটিতে তুলে নিচ্ছি, এই দেখতে যে কত সুন্দর লাগলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।